আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিরিন কুকিং ক্রিয়েশন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের কোপ্তা কারি। খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই কারিটা কিন্তু রুটি, ভাত কিংবা পরোটার সাথে খুব ভালোই মানাবে। যদি আপনি কাউকে না বলেন যে এটা কাঁঠালের তৈরি খাবার, কেউ কিন্তু ধরতেও পারবে না। কাঁঠালের এই কোপ্তা কারিটা তৈরি করার জন্য আমি একেবারে কচি একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। সবেমাত্র কাঁঠালগুলো থেকে বিচি হওয়া শুরু করেছে। এরকম কাঁঠাল দিয়ে এই কোপ্তা কারিটা তৈরি করলে বেশি ভালো লাগবে। এখানে আমি কাঁঠালের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং কাঁঠালের বুকটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। দেখুন, আমি ঠিক যেভাবে করেছি আপনারাও ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। আমি এখানে ছুরির সাহায্যে কাঁঠালগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি একটা আলু ছিলে দিয়ে দিয়েছি। সামান্য হলুদ দিয়ে আমি কাঁঠাল এবং আলুটাকে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করার ফলে খুব সহজেই কিন্তু আমি এটাকে একটা শেপ দিতে পারবো। দেখুন, কাঁঠাল আলু দুইটাই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে কিছুটা পেঁয়াজ, লবণ এবং শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং সাথে একটা ইউনিক মশলা দিচ্ছি। সেটা হচ্ছে কাবাব মশলা। এই কাবাব মশলাটা দেওয়ার ফলে কাঁঠালের এই কোপ্তা কারির টেস্টটা কিন্তু একটু ভিন্ন রকম হবে এবং খেতে অসম্ভব মজা লাগবে। অনেকটা মাংসের মতো লাগে, কিন্তু কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা কাঁঠালের একটা রান্না। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন, এইভাবে শেপ দিবেন। আমি গোল গোল করে শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যে কোনো শেপেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটা কড়াইতে একটু বেশি পরিমাণে তেল গরম করে নিয়েছি এবং তেলগুলো দিয়ে আমি কাঁঠালের সেই বলগুলো দিয়ে দিলাম। লো হিটে আমি কাঁঠালগুলো খুব ভালোভাবে ভেজে নিব। একটু ধীরে ধীরে আমি কাঁঠালগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু লাল করে আমি ভেজে নিব। লাল করে ভাজার ফলে কাঁঠালগুলো যখন আমি রান্না করব তখন কিন্তু এটা ভেঙে যাবে না এবং এটা কিন্তু একটু ডিপ ফ্রাই করে ভেজে আপনারা যে কোনো সস দিয়ে খুব মজা করে নাস্তায় খেতে পারবেন চায়ের সাথে। অনেক বেশিই ভালো লাগবে। যারা কখনো কাঁঠাল খেতে পারেন না তারা এটা কিন্তু ফলো করতে পারেন। কেউ বুঝতেই পারবে না যে কাঁঠাল দিয়েও এত সুন্দর একটা রান্না করা যায়। নাস্তা কিংবা যে কোনো কারি তৈরি করতে এটা কিন্তু অনন্য। আমার সবগুলো বলই ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম এবং সেই তেলেই আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। এখন আমি এলাচ, লবঙ্গ এবং দারুচিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম জিরা। এখানে আমি গোটা জিরা ব্যবহার করছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া। ভালোভাবে দিয়ে আমি সামান্য পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বলক এলে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 4টা এলাচ একটু থেতলিয়ে দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে রান্নার থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি ভেজে রাখা কাঁঠালগুলো এর ভিতর দিয়ে দিলাম। খুব ভালোভাবে জাল হতে হবে। ধীরে ধীরে জাল হওয়ার ফলে উপর থেকে তেল উঠে আসবে। যখন উপর থেকে তেল উঠে আসবে তখন কিন্তু এই রান্নাটা আমার হয়ে যাবে। একটু ধীরে ধীরে আমি নেড়েচেড়ে ঢেকে দিলাম। এখন 2টা তেজপাতা আমি উপর থেকে দিয়ে দিয়েছি। অনেকে তেজপাতা তেল যখন গরম হয় তখন দেয়, কিন্তু তেল গরম হওয়ার টাইমে যদি তেজপাতাটা দেওয়া হয় তাহলে তেজপাতাটা পুড়ে যায় এবং সেন্টটাও ভালোভাবে তরকারির সাথে মিশে না। এভাবে যদি আপনারা দেন তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসবে। আমি আরেকটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এটাকে হতে রেখে দিব। কিছুক্ষণ পরে দেখুন, এই যে আমি পরিবেশন করলাম, কতটা সুন্দর কালার এসেছে। দেখলে কেউ বুঝতেও পারবে না যে এটা কাঁঠালের তৈরি কোনো খাবার। রুটি, পরোটা বা ভাতের সাথে অসম্ভব মজা লাগে এই খাবারটা। আমি যখন সবাইকে দিয়েছি কেউ বুঝতেও পারেনি যে এটা কাঁঠাল। আমি যখন খাওয়ার পরে বলেছি যে এটা কাঁঠাল, তখন সবাই অবাক হয়ে গেছে যে কাঁঠাল দিয়েও এত সুন্দর খাবার হয়। আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।